আচ্ছা, তুমি আমাকে একটি প্রশ্নের উত্তর দাও তো। যদি আজ রাতটাই তোমার জীবনের শেষ রাতও হতো, তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তুমি কি প্রস্তুত? এই প্রশ্নটা এড়িয়ে যেও না, কারণ এই কয়েক মিনিট হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট হতে পারে। আমরা সবাই ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি। কেউ চাকরির স্বপ্ন দেখে, কেউ ব্যবসার, কেউ বড় বাড়ির, কেউ সুখের সংসারের। কিন্তু একটা পরিকল্পনা আমরা প্রায়ই ভুলে যাই, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের পরিকল্পনা। আমরা ভাবি আরও কিছুদিন পরে নামাজ ঠিক করব, বয়স হলে তাওবা করব, একদিন সময় করে কুরআন পড়ব। কিন্তু আমরা কি নিশ্চিত সেই একদিন আমাদের জীবনে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। তাই একবার নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, শেষ কবে তুমি এমন একটি সিজদা করেছিলে যেখানে শুধু আল্লাহর সঙ্গে কথা বলেছিলে? শেষ কবে কোনো স্বার্থ ছাড়া বলেছিলে, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসতে চাই? হয়তো আজ তোমার জীবনে অনেক সমস্যা, অর্থের অভাব, সম্পর্কের কষ্ট, মানসিক চাপ, একাকিত্ব কিংবা ব্যর্থতা। কিন্তু একটা বিষয় মনে রেখো, যে রব তোমাকে এই পৃথিবীতে এনেছেন, তিনিই তোমার সমস্যার কথাও জানেন। কখনো কখনো আল্লাহ আমাদের কঠিন সময় দেন শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তার আরও কাছে নিয়ে আসার জন্য। ভাবো তো, মানুষ যখন তোমাকে ছেড়ে যায় তখন তুমি কষ্ট পাও, কিন্তু তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তাহলে সবচেয়ে বড় ক্ষতিটা কার হয়? আল্লাহর নয়, তোমার নিজের। কারণ মানুষের ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। আজ যদি তুমি মনে করো আমি অনেক গুনাহ করেছি, আমার জন্য আর ক্ষমা নেই, তাহলে জেনে রাখো, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একজন মুমিনের পথ নয়। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তাওবার দরজা খোলা। আজ থেকেই একটি ছোট সিদ্ধান্ত নাও। সব কিছু একদিনে বদলাতে হবে না, শুধু আজ একটি ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো। আজ একবার আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলো। আজ একজন মানুষের উপকার করো। ছোট ছোট আমলই একদিন বড় পরিবর্তনের শুরু হয়। মনে রেখো, দুনিয়ার সফলতা মানুষকে কিছু সময়ের জন্য খুশি করতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এমন প্রশান্তি দেয় যা কোনো সম্পদ কিনতে পারে না। তাই মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচো। দেখবে তোমার হৃদয় ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। আজকের একটি অনুরোধ, যদি তুমি সত্যি আজ থেকে আল্লাহর আরও কাছে আসার নিয়ত করে থাকো, তাহলে কমেন্টে শুধু একটি শব্দ লিখো, আলহামদুলিল্লাহ। এটা কাউকে দেখানোর জন্য নয়, বরং নিজের নিয়তের একটি ছোট সাক্ষ্য হিসেবে লিখো। আর যদি তোমার কোনো দোয়ার প্রয়োজন থাকে, সেটাও কমেন্টে জানাতে পারো। ইনশাআল্লাহ আমরা একে অপরের জন্য দোয়া করব। মনে রেখো, জীবন কত লম্বা হবে সেটা আমাদের হাতে নেই, কিন্তু জীবনের শেষটা কেমন হবে তার জন্য আজ থেকেই প্রস্তুতি নেওয়া আমাদের হাতে আছে। তাই আজই শুরু করো। হয়তো এই ছোট্ট শুরুটাই তোমার সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হবে। এমন আরও কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে _মাইন্ড শুটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে অটল রাখুন। আমিন।